সকালবেলা বসে গ্যালারি ফাঁকা করছিলাম, কারণ কি সামনেই পুজো, আর পুজো আসছে মানে প্রচুর ব্লগ হবে। বাট গ্যালারি ফাঁকা করতে যেয়ে দেখি যে তোমাদের সাথে তো জন্মাষ্টমীর ব্লগই শেয়ার করা হয়নি। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর আমি তো সব সময় ভালো থাকি। 2020-তে আমি ফার্স্ট টাইম গোপু সোনাকে আমাদের বাড়িতে এনেছিলাম। তো তখন থেকেই ভাবতাম যে আমিও সবার মতন সুন্দর করে জন্মাষ্টমী করব, বাট আমাদের এই দুষ্টু গোপালের জন্য সেটা কখনোই সম্ভব হয় না। পুজো শুরু হয়ে পারল না, আর ও দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে যে কখন পুজো শেষ হবে আর ও প্রসাদ খাবে। বিশেষ করে ওই লাড্ডু প্রসাদটা ওর সব থেকে ফেভারেট, তাই ঘুরে ফিরে আসছে আর দেখছে যে কখন পুজো শেষ হবে। বাট ওর তর সইল না, তাই কিছু তালের পিঠা খাচ্ছিল বসে বসে। যবে থেকে আমাদের দুষ্টু গোপাল দৌড়ানো শিখেছে, তবে থেকে ওর পেছনে দৌড়াতে দৌড়াতে আমাদের সবার অবস্থা একদমই খারাপ। তাই সেভাবে কোনো পুজো আর্চা করা যায় না, মানে করা তো যায়, বাট আসলে পুজো আর্চায় মন বসে না। কারণ কি ও কি করছে, কোথায় দৌড় দিয়ে পালিয়ে গেল কিনা, এসব দেখতে দেখতে আর পুজোতে মন বসে না। যদিও এখন আগে থেকে অনেকটা শান্ত হয়েছে, হয়তো বা আস্তে আস্তে একদমই শান্ত হয়ে যাবে। তবে যতদিন না পর্যন্ত শান্ত হচ্ছে ততদিন আমাদের একটু কষ্ট, এই আর কি। মাঝে মাঝে ও চুপ করে এমনভাবে বসে থাকে, কেউ দেখে বুঝতেই পারবে না যে ও এতটা দুষ্টু। সো এই হলো আমাদের গোপু সোনা। পুজোর পরে সবাই ওকে একটু আদর করলো। এরপরে আমাদের বাড়ির সব থেকে ছোট্ট সদস্য গোপু সোনাকে আদর করছে। ও ধরে ভাবছে কি, হ্যাঁ আমাকেই তো সবাই আদর করে, আমি আবার কেন ওকে আদর করব। আসলে ও ফার্স্ট টাইম পুজো দেখছে, তো এই জন্য ওর একটু কেমন লাগছে জানি না। এবার দুর্গা পুজোয় কী করবে, বিকজ এবার ফার্স্ট টাইম ও দুর্গা পুজো দেখবে। তো বেশ অনেকটা টাইম চুপ করে বসে বসে ও পুজোটা দেখছিল। এরপরে দেখি যে বাড়ির সামনে কোথা থেকে একটা কালো কুকুর এসে বসে রয়েছে অনেকক্ষণ ধরে। জন্মাষ্টমী যেহেতু শনিবার ছিল, শনিবারে কিন্তু কালো কুকুর, কালো কাক আর কালো গরুকে খাবার দেওয়া কিন্তু খুবই ভালো, এতে শনির দশা থেকে মুক্তি পাওয়া যায়। সো গাইস, কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখাবে নতুন ভিডিওতে।